তো চেয়েছেন আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জব করি, আমার হাজব্যান্ড কোরবানি করেন, আমাকেও কি আলাদা কোরবানি করতে হবে? বোন রোজিন, আপনি কোরবানি করতে পারলে ভালো, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আমরা আপনাকে পরামর্শ দিব কোরবানি করার, এবং সেটা হবে আপনার জন্য অধিকতর নিরাপদ। যদিও এটা নিয়ে স্কলারদের মধ্যে মত পার্থক্য আছে, এবং আমাদের দেশের ওলামা ইকরাম সামর্থ্য হলে পরিবারের একাধিক সদস্যের উপর আপনার কোরবানি আবশ্যক হওয়ার বিধান তারা উল্লেখ করলেও অ্যারাবিয়ান স্কলাররা, বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম, তারা মনে করেন যে একটি পরিবারের জন্য একজন ব্যক্তি কোরবানি করা যথেষ্ট, এবং সেই মনে করার যথেষ্ট যৌক্তিক কারণ তাদের কাছে আছে। সেটি হলো বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পরিবারের পক্ষ থেকে একটি উদহাইয়া বা কোরবানির কথা বলেছেন। কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আর আপনি কোরবানি দেন, তাহলে সেটা আমরাকে নিরাপদ মনে করব। তাফহিমুর রহমান রাফাত, আপনি জানতে চেয়েছেন হিংসা থেকে বাঁচার এমন কোন উপায় আছে কি? ভাই তাফহিম, হিংসা অত্যন্ত ভয়াবহতম একটি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যের সব ধরনের অপরাধ এবং পাপ থেকে বেঁচে থাকো, সব ধরনের পাপকে পরিহার করো। তো ভেতরের যে পাপ আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলো আমরা অনেকে পরিহার না করার কারণে আমরা বাহ্যিকভাবে ভালো হই, আসলে আমরা ভালো মানুষ হতে পারি না। তো ভেতরের সে অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম ধ্বংসাত্মক একটি অপরাধ হলো হিংসা। হিংসা নামক এই অপরাধটি ইবলিস প্রথম করেছিল আদম আলাইহিস সালামের পরে। হিংসা হয়েছিল কারণ কল্যাণ দেখে তাকে হিংসে করা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনি হিংসা থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শের মধ্যে থেকে একটি পরামর্শ হলো আল্লাহর নেয়ামতে যা পাবেন সেটার উপরে তুষ্ট থাকার চেষ্টা, এবং এটার আপনার কসরত আপনাকে করতে হবে। এবং অন্য কারোর যার প্রতি আপনার হিংসে হয়, বিশেষ করে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আরো বেশি করে দোয়া করবেন। মনে চাইবেন না, তবু দোয়া করবেন আল্লাহ আপনি তার প্রতি নামতে আরো বাড়িয়ে দেন, তার সাথে আরো বেশি ভালো ব্যবহার করবেন, আগ বেড়ে তার সাথে কথা বলতে যাবেন না। তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে তার প্রতি হিংসা কমে যাবে, এবং সেই সাথে আপনাকে একটু ভাবনার জগতে ডুবতে হবে যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আমি যদি তার ওই দেওয়াতে অসন্তোষ প্রকাশ করি বা ভেতরে কষ্ট ফিল করি, তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে মানতে পারছি না, কেমন যেন আমি আল্লাহর বিরোধিতায় লিপ্ত, আল্লাহর সিদ্ধান্তকে আমি যেন লঙ্ঘন করছি, এবং আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। অথচ ইমানের জন্য ক্ষতিকর একটি বিষয়। ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া। আল্লাহ যাকে যা দিবেন আমি তাতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে আরো হয়তো বেশি দিবেন, অন্য কোনো দিক থেকে আমাকে অন্য অগ্রসর করে দিবেন। অতএব এসব চিন্তা যখন করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে আসবে।